রাজ্য পুলিশের খোল নলচে বদলানোর পরই ভোট প্রস্তুতি বৈঠক কমিশনের। নতুন দায়িত্বপ্রাপ্ত শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক হতে চলেছে। দুপুর 3টে নির্ধারিত সময় রয়েছে এই বৈঠক। মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে এই বৈঠক, যে বৈঠকে থাকার কথা রয়েছে নতুন ডিজি, সিপি, এডিজি, আইন শৃঙ্খলা সহ পদস্থ কর্তাদের। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। বৈঠক কি চলছে অনির্বাণ? শুভজিৎ, বৈঠক ইতিমধ্যে কিন্তু সমস্ত আধিকারিকরা এসে গিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হয়ে যাবে। এবং তোমাকে যেটা জানিয়ে রাখি যে আজকের যে প্রস্তুতি বৈঠক, অনেকেরই মনে হতে পারে যে ভোট প্রস্তুতি বৈঠক তো নির্বাচন কমিশন ইতিমধ্যে সেরে ফেলেছে। এমনকি ফুল বেঞ্চ যখন এসেছিল গণেশ কুমারের নেতৃত্বে, সেই ফুল বেঞ্চও কিন্তু ভোট প্রস্তুতি বৈঠক সেরে গিয়েছিল। কিন্তু মনে রাখতে হবে যে নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করার পরপরই এ রাজ্যের ডিজি থেকে শুরু করে এডিজি, ল অ্যান্ড অর্ডার, সিপি, কলকাতা পুলিশ থেকে শুরু করে একাধিক জেলার বিভিন্ন পদের কিন্তু আধিকারিকদেরকে পরিবর্তন করেছে। সেই সমস্ত পরিবর্তিত হওয়া যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তাদেরকে নিয়েই কিন্তু মূলত আজকে বৈঠক হবে। এই বৈঠকের মূল ফোকাস যেটা থাকছে যে কোন জেলায় কত সংখ্যক এই স্পর্শকাতর বুথ রয়েছে, যেটা আমরা নির্বাচন কমিশনের সূত্রে জানতে পারছি। এখনো পর্যন্ত প্রায় 6,500 থেকে 7,000-এর কাছাকাছি স্পর্শকাতর বুথ সেটা কিন্তু চিহ্নিত করা সম্ভব হয়েছে। আরও কিন্তু চিহ্নিতকরণের কাজ চলছে। এবং যে এই নাকা চেকিং থেকে শুরু করে যে হুলিগানস রয়েছে এবং যে আন্তর্জাতিক সীমান্ত সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে বৈঠকে উঠে আসবে। এবং এই বৈঠকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে কিন্তু আজকে উপস্থিত থাকবেন তিনি হচ্ছে MK মিশ্রা, যিনি কিন্তু IPS রিটায়ার্ড এবং তিনি কিন্তু স্পেশাল অবজারভার রাজ্যের বিধানসভা নির্বাচনে। এর পাশাপাশি এবং তার পাশাপাশি কিন্তু থাকবেন অন্যতম গুরুত্বপূর্ণ যে আইজি CRPF অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর যিনি আইজি, তিনিও কিন্তু আজকে বৈঠকে উপস্থিত থাকবেন। মূলত যেটা মনে করা হচ্ছে ভোট প্রস্তুতির আজকের যে বৈঠক সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই বৈঠকে নতুন দায়িত্ব পাওয়া সমস্ত ডিজি থেকে শুরু করে সিপি তাদেরকে নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। ধন্যবাদ অনির্বাণ। আমি একবার অতীতটা দর্শকদের স্মরণ করিয়ে দিই। যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির একটা কয়লা পাচারের মামলায়, যেখানে ইডি লর্ডন স্ট্রিটে প্রতীক জৈনের যে বাড়ি রয়েছে, অফিস রয়েছে, সেখানে যখন তদন্ত করতে গেছিল, তল্লাশি চালানোর সময় হঠাৎই মুখ্যমন্ত্রী পুলিশ কর্তাদের নিয়ে চলে আসেন এবং একেবারে ভেতরে গিয়ে ফাইল, ল্যাপটপ, হার্ড ড্রাইভ নিয়ে বেরিয়ে আসেন। সেই মুহূর্তের ছবি দেখছেন। এবং তারপর এখান থেকে তিনি চলে যান সল্টলেক সেক্টর 5-এ, সেখানেও তল্লাশি চালাচ্ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেখানেও তিনি পৌঁছে যান। কি বলেছিলেন সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়? এই যে সবুজ ফাইল বাঁ হাতে করে নিয়ে যখন বেরিয়ে আসছেন, যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন ফাইল হাতে নিয়ে বেরিয়ে আসার পর? দেখুন। So my hard disk, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. They raided my IT sector office to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah? And he's taking away all my party documents. যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং SIR, আমাদের কাজ চলছে। আইপ্যাক মামলার শুনানি চলছে সর্বোচ্চ আদালতে, যেখানে রাজ্যের আইনজীবী শ্যাম দিওয়ানের তরফে সওয়াল করা হয়েছে এই মর্মে যে আধিকারিকদের আড়াল থেকে ইডি এভাবে মামলা করতে পারে না। রাষ্ট্রের একটি অঙ্গ আরেকটি অঙ্গের বিরুদ্ধে প্রতিপক্ষ হয়ে উঠবে, এটা সংবিধান রচনার সময় কেউ চিন্তাও করেননি। রাষ্ট্র বনাম রাষ্ট্র সংবিধানের মৌলিক ধারণার কাছে সম্পূর্ণ অপরিচিত, এই মর্মে সওয়াল করেন শ্যাম দিওয়ান। এখানে মামলাকারী কোনো ব্যক্তি নন যার কোনো মৌলিক অধিকার আছে। মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ করতে পারে না রাষ্ট্রেরই কোনো অঙ্গ বলে সওয়াল করেন শ্যাম দিওয়ান। কেন্দ্র সরকার চাইলে এই মামলা করতে পারে বলে তিনি দাবি করেন। যদি ইডিকে মামলা করার অনুমতি দেওয়া হয়, তাহলে এই অধিকার অন্যান্য তদন্তকারী সংস্থাকেও দিতে হবে বলেছেন তিনি, যা সাংবিধানিক কাঠামোর সাথে সঙ্গতিপূর্ণ বলে মনে হয় না বলে রাজ্যের তরফে সওয়াল করা হয়েছে। সর্বোচ্চ আদালতের তরফে বলা হয় যে ইডির তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী ঢুকে পড়েন বলে অভিযোগ করা হচ্ছে। যদি এটা অন্য কোনো মুখ্যমন্ত্রী করেন তাহলে তার প্রতিকার কি হবে? এটা স্বস্তিদায়ক পরিস্থিতি নয়। এই ঘটনার পুনরাবৃত্তি হলে কে হস্তক্ষেপ করবে?
পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছে রাজ্যের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। দেবজিৎ, কি বলবেন যে সওয়াল আজকে রাজ্যের তরফে করা হয়েছে আইপ্যাক মামলার এবং যে মন্তব্য আজকে একেবারে সর্বোচ্চ আদালতের মহামান্য বিচারপতি করছেন? দেবজিৎ, এই সওয়ালের জবাব বা সওয়ালের উত্তরে বিচারপতিরা কি বলবেন, মাননীয় বিচারপতিরাই সেটা ঠিক করবেন। কিন্তু যে প্রশ্ন আজকে উঠেছে যে এরকম নজিরবিহীন ঘটনা দেখা গেছে কিনা কোথাও, সে প্রশ্ন তো আমাদেরও। কোনো মুখ্যমন্ত্রী কোথাও কোনো জায়গায় এইভাবে কোনো তদন্ত, বেসরকারি সংস্থার উপর তদন্ত চলাকালীন সেখানে ঢুকে পড়ে তদন্তকে আজ অব্দি কোথাও বাধাদান কি করেছেন? যারা সংবিধান রচনা করেছিলেন তারা বোধহয় দুঃস্বপ্নেও এরকম ব্যবস্থার কথা ভাবেননি যে একটি তদন্তকারী সংস্থা যখন একটি তদন্ত করছেন সেই সময় সেই রাজ্যের মুখ্যমন্ত্রী দলবল নিয়ে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং বাকি আরো কিছু সরকারি পদাধিকারীকে নিয়ে, সশস্ত্র পুলিশ বাহিনী নিয়ে সেই তদন্তকারী সংস্থার তদন্তে বাধা দিচ্ছেন, সেখান থেকে লুট করে নিচ্ছেন। আই রিপিট দ্য ওয়ার্ড লুট। সেখান থেকে ছিনতাই করে নিয়ে আসছেন ল্যাপটপ এবং ফাইল। এরকম কেউ কোনোদিন দেখেছেন? নজিরবিহীন ঘটনা, তার বিচার সংক্রান্ত রায়ও হয়তো নজিরবিহীনই হবে। বিচারকদের রায় আসুক, তারপরে এই প্রশ্নটা রাজ্যের তরফে করা হচ্ছে যে ইডি এই মামলা করতে পারে না, যদি হয় কেন্দ্র সরকার করতে পারে, আর এই মামলা 2 বিচারপতির বেঞ্চ শুনতে পারে না, 5 বিচারপতির বেঞ্চকে এই মামলা শুনতে হবে। কি বলছেন রাজ্যের সরকার বা এই বিদায়ী রাজ্য সরকারের প্রতিনিধিরা, উকিল বাবুরা, সেটা নিয়ে ভেবে বাঙালি কোনো কিছু করবে না। বাঙালি আর এতে আগ্রহী নয়। কে বিচার করবে, কে বিচার করবে না, কতজনের বেঞ্চ হওয়া উচিত ইত্যাদি বিষয় ঠিক করবেন আইনের যারা রক্ষাকর্তা, অর্থাৎ আমাদের যারা মাননীয় বিচারপতি তারা। বাঙালি শুধু অপেক্ষা করছে আগামী 2 দিন, ভোটদানের দিন, এই তৃণমূলের সরকারকে সরাতে হবে, যারা কিনা, যাদের মুখ্যমন্ত্রী নিজে গিয়ে লুট করেন, ছিনতাই করেন, বিচার পদ্ধতিকে বাধা দান করেন, তদন্ত পদ্ধতিকে আড়ষ্ট করে দেন, তাদেরকে দূরে সরাতে হবে। অনেক ধন্যবাদ দেবজিৎ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমি আরেকবার আপনাদের বলবো, সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি চলছে, যেখানে রাজ্যের তরফে এই সওয়াল করা হয় যে রাষ্ট্রের একটি অঙ্গ আরেকটি অঙ্গের প্রতিপক্ষ হবে, এমনটা সংবিধান রচনার সময় কেউ চিন্তাও করেননি। আদালতের তরফে পর্যবেক্ষণে এই কথা বলা হয়, ইডি অভিযোগ করছে তাদের তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী সেখানে চলে আসেন। এটা স্বস্তিদায়ক পরিস্থিতি নয়। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে প্রতিকার কি হবে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।